মান ভাইয়ার আমার, দাদার আমার, ভাইজান এলাকাবাসী মানুষ কোরআন মোতাবেক জিন্দেগিটা আমরা চালায়া যায়। কোরআন মোতাবেক যদি আন্যারা আমার জিন্দেগিটা কোরআন মোতাবেক হইয়া যা, কোরআন মোতাবেক চলবার ভাই জান্নারা হুন জান্নারা আমার কপাল খুলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা ভালো মতন বুঝবাই। মক্কা থেকে সফর করে মদিনা যা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান লগে একজন সাহাবা মানুষ ওমর ফারুক আর একজন সাহাবা মানুষ কয়জন হলো বাবা রাও করেন যে কয়জন হলো? দুইজন। মক্কা থেকে মদিনা যখন যা হযরত ওমর ফারুক মদিনা থেকে মক্কা গেছে, তো মক্কা থেকে যখন রিটার্ন আবার ঘুরে মদিনা যা, মদিনা যাওয়ার আগে কাবা ঘরের থেকে অল্প দূরা এক পাহাড়ের উর্ফে উঠছে, উঠতে হাইরা মরুভূমি তো পাহাড়, হাইরে গরম রে বাবা, গরম দুনিয়ার গরম। এই গরম পাহাড়ের মধ্যে খারইয়া খারইয়া এইভাবে মাথা ঘুরায় ঘুরায় কি জানি দেখে, সামনে আবার কিছুই নাই। পিছনে যে একজন সাহাবা, এই সাহাবার উঠে পড়ছে রাগ, সামনে কিছু নাই দেহে কিন্তু কিছু তো কইবার হবে না, কারণ আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কোন সম্মানে ভাইয়ার আমার, পিছনের সাহাবার রাগ উঠছে কিন্তু কিছু কইবার হবে না, কারণ প্রেসিডেন্ট তো রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। তাও পিছের থেকে সাহাবা কেছে হযরত ওমর রে মারছে একদম। ও আমিরুল মুমিনিন কি দেখো দেখো না দাঁড়া দুনিয়ার প্রেসিডেন্ট অল্প দমক দিছে, আন্যা আমি একটা মেম্বারের দমক দা দেখুন যেছেন দাঁত টেনে সামনে তাহে কথা কোন হাসানা নাই। যখন দমক মারছে সম্মানীয় ভাইয়ের আমার হযরত ওমর দাদারা, এ মুসলমান ভাই যারা আমার সাহাবা ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিনকে ধমক দিয়ে রে, যখন ডাক দিয়ে বলতেছেন ওগো আমিরুল মুমিনিন কি আপনি সামনে দেখতেছেন হযরতে ওমর গো, পিছনের দিকে বাবা মাথাটা এমন ভাবে ঘোরাইয়া দিল, সাহাবা দেখতেছেন ওমরের চোখ থেকে পানি গড়গড় করে ডালিমের রসের মতন বাহির হইতেছে। দমক দিছিন কথা ঠিক, মাথা যখন ফাসবা ঘুরাইছে দেহে উমরের চোখ থেকে পানি ডালিমের রসের মতন গাল বায়া বায়া পড়তাছে। সুবহানাল্লাহ কোন যে একটা গরম মেজাজে ডাক দিছিন চোখের পানি দেখা, এই গরম মেজাজটা আছে দহরাও করে না আছে। ডাক দিয়া বলতেছেন সামনে কিছুই নাই কি দেখে, হযরতে উমর ডাক দিয়া বলে হে রে এ নবীর সাহাবা সামনে কি দেখি জানো না? তুমি দেখছো কিছুই নাই, কিন্তু জানে রাখো গো সামনে যে এলাকাটা দেখতেছ এই এলাকাটা কি দেখো তো একটু ভালো করে শুনে নাও। এই জায়গাটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছি এই যে খালি জায়গা গলি আছে, এই জায়গাটার মধ্যে আমি উমর একটা সময় গো বেড়া বকরির রাখাল ছিলাম। এই জায়গাটির মধ্যে একটা সময়ের মধ্যে আমি উমরে বেড়া বকরির রাখাল আসলাম, উড়ে না আমার মাথা লেদায় দিছে। কিন্তু আজকে কেন কান্দি রে, কেন কান্দি শুনে নাও। আজকে ওমর আমি কেন কান্দি জানোনি? আমার আল্লাহ কি করতে পারে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখো আমারে কি করলো, একটা রাখাল থেকে ধরিয়ে আনিয়া আমি উমর রে কোরআন শরীফটা মানার কারণে, ওগো নবীর সাহাবা গো কোরআন শরীফ মানার কারণে, আল্লাহর এই কালামুল্লাহ শরীফটা গ্রহণ করার কারণে, এই কালামুল্লাহ শরীফ মানার কারণে, কোরআন মোতাবেক চলার কারণে আমার আল্লাহ রাখাল থেকে ধরিয়া আনিয়া আমি উমর রে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিছে।
সারা দুনিয়ার প্রেসিডেন্ট আমি উমর একমাত্র কোরআন শরীফটা মানার কারণে। যেমন উদাহরণ, আমি গুনাহগার হবিবুর রহমান কোরআন শরীফ পড়া না জানলে কেউ ওই দাওয়াত দিত না রে বাবা, না দিত? কথা কয় না, দিত? বাংলাদেশ পর্যন্ত ওয়াজ করি, ফ্লাইটে যাই, আমি যাই না, কোরআনে নেওয়া। সুবহানাল্লাহ কয় না? দেখছো, এটা আমি যাই না তো আমার আল্লাহ কোরআনে নেওয়া। দুইজন মানুষ, একজনে 5 লাখ টাকা মাসহাবা দরমাহা, আর একটা ছাত্র বাবা আছে, দুই ভাই, এক ভাই 5 লাখ টাকা খালি মাস আইফা, অট্টালিকা 20 তলার মালিক, আর একজনে সনের গরতা হ্যাঁ, কিন্তু কোরআন শরীফটা পড়া জানে। এইবার আব্বা মরে গেছে, গন্ত দেহি জানাজার সামনে, বাবার সামনে, হাজার হাজার মানুষের সামনে কোন ভাই গে খারইব? কথা কয় না, কেডাকে খারাইব? এই যে 5000 টাকা মসজিদও পাজে, এইবারে তোকে সামনে খারাইব। আর নেই এতিমের মতন 20 লাখ টাকা হইলে কি এতিমের মতন পাশে খারাইতে? দাম কিন্তু আপনার আমার না, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ কয় না? গোতা দিলে পরে কোন কে মেয়া পছন্দ কি রে, বুঝলাম না কিছু। সুবহানাল্লাহ কয়। হুজুর মন তাহে না, হাসানা কথা কোন হাসানা নাই, আর হলো মন তাহে না, মানে কইবার তো চা, মানে কোন জায়গা কি কইব ডরও করে না, হাসানা এরকম একটা ফেস লাগে যায়। আধা ঘন্টা সময় বইতে নেন না, যাবেন গা? মুসলমান ভাইয়ার আমার, আলোচনাটা লাম্পা হয়ে যাবে, লাম্পার দিকে যাইব না। কোরআন শরীফটা বাবা এত দামি, কারণ আমার আল্লাহ বলেছেন হাযা কালাম রাব্বি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন, মুসলমান ভাইয়ার আমার, যত মানুষ আছে আজকে মোস্তফা কামাল কোন যতক্ষণ কোরআনের বিরোধিতা যতই করব রে, অতই ইসলামের সম্মান আল্লাহর বাড়াইব। মানে মনে রাখুন যে কোন বস্তু যদি একটু তলে থাকে গাওয়াইলে পরে, ধরুন একটা আন্ডার ফুডুনি একটা হইছে, মানে একটা ফুসুরি হইছে, এটারে সিম ডাইলে ছোট হয় না বড় হয়? কথা কয় না, সিম ডাইলে ছোট হয় না বড় হয়? যতই সিম ডাইব ততই আরো বড় হইব। আল্লাহ কো আমি বাড়াই কিটা না, তামসা ভাইল না, আল্লাহ কইতেছে এটা আমি বাড়াইম, কারণ কোরআন শরীফের জিম্মাদারি দুনিয়ার কোন মানুষের হাতেই নাই, নবীর হাতেও না, আল্লাহ কো আমার কাছে। তামসা ভাইলেন না। নামাজ পড়ছেন, কবুল হইছে, ওয়ারেন্টি গ্যারান্টি নাই। দান খয়রাত করছেন, ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যতই নেক করেন বাবা, ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কিন্তু মুসলমান ভাইরা, যদি কোনো মানুষ একবার বলে আলিফ, এমনি খেলে খেলে কইছেন আলিফ, আল্লাহ কো তাও দোষ নাকি? তাও দোষ নাকি? এমনিও যদি কয় তাও, ওযু ছাড়াও যদি কস তাও দোষ নাকি? পাশের দিকে দেখো 1.5 ইঞ্চি মুখলে কি করে, কয় না সুবহানাল্লাহ কয় না? দেখছো, জোরে কই সুবহানাল্লাহ। এর থেকে বড় বড় মুখ আল্লাহ আমার আল্লাহ বাগেরে দিতেছে, রাও করুন যে 1.5-2 ইঞ্চি মুখলে বাহাদুরিটা বাদ দিন। 1.5-2 ইঞ্চি মুখলে এত বাহাদুরি, এর থেকে বিশাল বড় মুখ আমার আল্লাহ বাগেরে দিতেছে। তামসা না, যে বাঘে নাকি বাবা রে বাবা কি শক্তি, যে বাঘে মোষেরে কাম মারে দূরে লয়ে আল্লাহ জায়গা, আর আমি আনে আধা মন বুঝা, এটাও 3 জনে আঙ্গায় তুল লাগে, আর মাথা দেওয়ার পরে কোমরে ইটা করে। কথা কোন হাসানা না? আর যে বাগে মোষেরে কাম মারে গরুরে কাম মারে দূরে লয়ে আল্লাহ জায়গা, হাসানা কথা কোন হাসানা না? এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাগের দিতেছে। কিন্তু একটা কথা, আল্লাহ কইছে বাঘ তোরা শক্তি দিছি বেশি, কথা ঠিক, সব দিকে তোরা যদি পাওয়ার দেতাই, কিন্তু তুই বাঘের দাম কম আছে, এটার লাগাই তুই আশরাফুল মুখলুকাত না, তুই সৃষ্টির সেরা না। কিন্তু মানুষ, তুমি সৃষ্টির সেরা, তুমি আশরাফুল মুখলুকাত। মানুষ, তুমি ফেরেশতার থেকে দামি। আন্যের আমার দাম আল্লাহর কাছে একটু বেশি, এর কারণ মানুষ ফেরেশতার থেকে দাম। আজকে দেখুন বাঘের আল্লাহ পাওয়ার দিছে, কথা ঠিক, যেরম পাওয়ার দিছে আল্লাহ এরম জায়গা পাওয়ার কমায় রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, বাঘ
পাওয়ার দিছি কথা ঠিক, কিন্তু জানিয়া রাখিস রে বাপ, পানি খাইতে বালা জিবরা দে বাইরিয়া এতিমের মতন খাওয়া লাগবো। বাঘে যখন পানি খা চুমুক দেখাইতে রে, জীবনে বোধ বাঘ দেখছে না, কথা কয় না। হেই তা বক্সের আওয়াজ জানা, হেই খারা দুটার আওয়াজ জানা গো, যাই তেরাও করুন না, বুঝলাম না। ওই খারা দুটার রকম সাউন্ড দেখছো না? না না, কথা হল এজন মুরব্বী মানুষ এই বক্সের ওসর দেখেতে যদি মাঝে মাঝে কানত ন ধরে তো বক্স হল নাকি? মুসলমান বাঘে পানি খাইতে পালা দেখছুন না? জীবনে ঠোঁটটা পানি খাইবার পা এত বড় শক্তিবান বাঘ পানিটা খাইতে পালা, দেখুন যে জিব্রাটা বাইরে এতিমের মতন খাইতেছে। বাবার কথা তো এটা, এত বড় জানোয়ার পানি খাইতে পালা নেম মতনের চুমুক দিলে ফেক সুদ্ধা খায় আলার কথা নাকি গো? চুমুক দিলে নেম মতনে ফেক সুদ্ধা খায় আলার কথা, কিন্তু জিব্রাটা 100 টাকা 100 টাকা। মানুষ গো মানুষ, তোমার দুইটা ঠোঁটের মধ্যে আমার আল্লাহ কত পাওয়ার দিছে রে বাবা। মানুষের 1.5 ইঞ্চি ঠোঁটের মধ্যে কি পাওয়ার, 1.5 ইঞ্চি ঠোঁটের মধ্যে কি পাওয়ার যে আল্লাহ দিছে মুসলমান। আহা রে, এরম যুবক আছে, এরম মানুষ আছে, বিড়ি জ্বালায় যে টান দিছি, এক টানে বিড়ির ফুকিত নিছে গা, কথা কোন হাসা, কি পাওয়ার, কি পাওয়ার, কথাটা বুঝবার কথা তো। ওরেসেল খাইতে বলা যে একটা 5 থাকে, এই যে দইরা যে ভাই টান দিছি, এক টানে ক নাই শেষ। তাহলে দুইটা ঠোঁটের মধ্যে কি পাওয়ার দিছে? কারণ মানুষ তুমি আশরাফুল মাখলুকাত, সুবহানাল্লাহ কোন, আরো আস্তে কোন বেটেনে শুনবো, বেটেনে শুনলে তো অসুবিধা হইব, চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বেটেনে তো মনে মনে হলো বাইতে কইব যে সুবহানাল্লাহ ক, আমরা এটা রেলির মধ্যে তো এর থেকে বড় বড় আমরাই কই, কথা কো না জানা না? বর্তমানে রেলির মধ্যে যে বেটেন যা মা গো কি আওয়াজ, আল্লাহ। ও মা বোনেরা, ভোট দিন লাগে দিন, কোন আমার কোন জোরাবৃত্তি নাই, কিন্তু বিন পুরুষের সাথে যে আপনি বাবা বিন পুরুষের লগে যে জিন্দাবাদ জিন্দাবাদ কইয়া যান, নিজের ফিট নাই কবর কি হইব। আর যদি বেডিটা মিল্লা খান লাগে কিরম বুঝু, নিজেরই ফিট নাই, ফিট না যখন ফেরেস্তা শুরু করবো কবর, তখন আনি এরম লড়তার না, এটা করতেন না, ফেরেস্তা আরেকটাই কইব কম হইতাছে, কইতাছে আরো দিতি। আসুন, দুঃখ লাগে আমার। মুসলমান ভাইয়ের আমার, অসুবিধা হইতেছে নাকি? কিন্তু আমার আল্লাহ কত মহান গো, ও ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনারে আমারে বানাইছে। বাপসো না বাপ, এই যুবক বাপসো, আয়নার মধ্যে খার হইয়া যদি খালি এহিনিও বাপতা, আল্লাহ গো তুমি কত মহান, আমারে কি সুন্দর করে বানাইলা, কান দিলা, নাক দিলা, চোখ দিলা, আল্লাহ। আল্লাহ কত তুই আয়না দেখবার মধ্যে এটা ভাবতাছ, যা তোর নামে 80 রেহাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমল নামা তো দেয়া দিলাম, তুই এহিনি বাপ দেওয়া অসুবিধা নাকি? হই জানো কি যে আরম্ভ হয়ে গেল। আরে 1-2 জন ভলান্টিয়ারে কন্যা আস্তে করে কথা কো, আরে কথা তো কইবে না, লাহে কো, অসুবিধা হইতো আমার। 1 কোজের মধ্যে যদি আরেক কোজ পয়েন্ট হামা সবতে তো দোয়া করে দেন, কিন্তু খারাপ পানের বালা। আরে যেটারে খারাপ করছে এটাকে দনকে বাদ দিয়েছে, হইতে রইছে রে, বই রইছে, কই রে নাই রে। মুসলমান ভাইরা আমার, অসুবিধা হইতেছে না কোন না? এদিকে আর এরকম জায়গা পাইলেন না, রাস্তার মধ্যে সভা দিলেন, বুধার জায়গাও নাই নাকি? আসলে মেইন পয়েন্ট হলো এটা, জায়গা নাই। ঠিক আছে, করবেন কি জায়গা না থাকলে? ভাইজান দাদারা, এ ভাইজান 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব খালি এটাই না, উড়ানো বই এটা হইনা মধ্যে মধ্যে বয় না বয় ফিশারি উড়ানো বন্যা মধ্যে মধ্যে চাল লইয়া
এই সময় আল্লাহ খালি যদি বইয়া বাবু উহুর বাসায় খালি যায় বাবু না আল্লাহ গো খোড়া সারা আসমান কিবা বানাইলে আল্লাহ আল্লাহ কত বাপতে দেরি 80 হাত নফল পড়ার সব তোর আমল নামার মতো হয়ে গেছে সুবহানাল্লাহ নেকি কামাইলে খালি ভাবলি খালি মনে মনে ভাবুন না ভাত খাওয়ার সময় যদি ভাবুন আল্লাহ গো আল্লাহ তুমি কত মহান কি সুন্দর হাত দিলা এই জায়গাটার মধ্যে যে কবজাটা দিছো আল্লাহ তুমি কত মহান যদি এই জায়গাত কবজাটা না দিত এরকম না হইতো ডাইরেক্ট যদি খালি বানায় দিত কোনচেন দিহি ভাত খান গেল এই কমপ্লিট আপ যেটা আছে এটা আমানাতটা বেলচা হয়ে গেল ভাত আর খাবার পেলেন না হলে হ্যাঁ খাবার পেলেন হলে সামনে বেডি লইয়া বেড়াই দেবে এ হের মুহ দেও হে হের মুহ দেও এই তামসা ছাড়া আর কি হইল কথা কোন হাসা না তে এহেনি বাবলে আল্লাহ কো খাইলিও 80 হাত নফল নামাজ পড়ার সওয়াব হয়ে গেল যদি বিশ্বাস না করুন এই যে আল্লাহ যে লাইন ধরে ডাকটি দিছে এনুই যারা আসুন এ বড়া এই যে লাইন ধরে যে ডাকটি দিছে যদি দুইটা দাঁত এই দুই সাইডে যদি 1.5 ইঞ্চি করে এইভাবে লাম্বা দেখালতো ধরুন একটা ইন্দা লাম্বা ঠোঁটের ভিতরে না বাইরে থাকে নিজের বুহ আদা কোন কিয়ামতের আগে কোন সেরিয়ানে টানবে বলিলে এই বড়া কথা কোন নাকি বলিলে সেরি যদি একবার দেখালতো যে এই দাঁতলাটা আমার জামাই হইব মাশাআল্লাহ দেখে হাইরা যে চোখ যে মন যাইতো কিরম বুঝুন কিয়ামতের আগে সেরি চোখ খুললে পাঁচটা যদি আয়াস নিজের আপন মাও যদি কইতো এ বানেসা বয়ে বল বেটার গাড়ি আছে 5টা বেটার 100 বিঘা মাড়ি বো সেরে চোখ মুঞ্জে কইলো মায়া পছন্দ যদি হইছে তে তুমিই গে বউবা কারণ এই দাঁতলাটা নামি না তাহলে আল্লাহ কত মহান সুবহানাল্লাহ কয় না দেখছো ভাবুন চিন্তা করুন গভীর মানুষজন মুসলমান ভাইয়ের আমার একজন আর একজনের লগে মিলে না মিলে কথা কোন মিলে জমক যদিও তাও এক কান্দা তুই দিক সেদিক থাকে হাসানা মুসলমান ভাইজান রে আল্লাহ এমন মহান এই জন্যই যুবক হাতে ধরে পায়ে ধরি আল্লাহরে ভয় কর ইত্তাকুল্লাহ এ যুবক কি লাগে টাকা লাগে আল্লাহর কাছে চাও গাড়ি লাগে আল্লাহর কাছে চাও বাড়ি লাগে আল্লাহর কাছে চাও কোন বস্তুর অভাব সব কিছু তুমি আল্লাহর কাছে চাও যুবক বাবা তোমার পায়ে ধরে আমি তোমার হাতে ধরে ওয়াজ জীবনে বহুত শুনছ আমি আজকে তোমাদের সামনে দুই একটা কথা বলে যাই ওগো কলিজার টুকরা যুবক বিয়া শাদী করছো না স্ত্রী সবেরই তো লাগে রে বাবা তুমি বিয়া শাদী করো নাই স্ত্রী লাগে 2 রাকাত নফল নামাজ পড়ো আর আল্লাহর কাছে হাত তুলে বলো আল্লাহ গো আমার এমন একটা স্ত্রী দাও আবিদা সলিহা নেককার একটা স্ত্রী দাও যে স্ত্রী আমার আঙ্গুলের মধ্যে ধরে ধরে জান্নাতে যাইতে পারি এই যুবক যারা বিয়া শাদী করছো না 2 হাত নফল নামাজ পড়ে যদি আল্লাহরে কও আল্লাহ আমার একটা আবিদা সলিহা নেককার স্ত্রী দাও যে স্ত্রীটা আমার বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার বাড়ির একটা মিনি মিনি জান্নাত হয়ে যাবে যদি কোনো স্ত্রী আল্লাহটা এভাবে চাইতেন আল্লাহর কপালে মিলাই দিব এরকম স্ত্রী আছে বিয়া করে নেওয়ার পরে জীবনটা 5টা 10টা বছর ধরে 6টা 4টা ভাই এক লগে খাইতেছে এই চান কমাইলারে বিয়া করে নেওয়ার পরে 4 মাস না 1 মাস হইছে না ব্যক্তি ভাই বেলে থান থান করে আছে রো কথা কোন আছে বেটে নেছে আমার খারাপ পাইতেছে আনে করে এর বেটে নেতে তা করে না না করে আমার মা বোনেরা আপনারাও শুনে রাখুন যার বিয়া শাদী হইছে না ও মা ও বোনেরা আপনিও হাত তুলে বলতে পারেন আল্লাহ আমারও একটা স্বামী দিবেন এমন স্বামী আবিদা সলিহা ওগো আল্লাহ আপনিও আমারে এমন একটা স্বামী মিলায়া দিবেন কাল কিয়ামতের দিন স্বামীর আঙ্গুল ধরে যাতে আমি জান্নাতে যাইতে পারি মা বোনও কেউ চান আল্লাহ চান
হ্যাঁ হ্যাঁ ঠিক করে আর হ্যাঁ হ্যাঁ আই লাভ ইউ কই মরে যাইতেছে, শহীদ হয়ে যেতেছে। কথা কোন হাসানা নাই? কি জব দিবান আল্লাহর কাছে। নিজে মাঝে গেছে আঙ্গুলো দইরা ইবা হিবা প্রেম প্রীতি করে আই লাভ ইউ কইয়া যে মিলাই মুলাই আনলাইন তবা তবা কারলান না, কিচ্ছু করলেন না। আন্যও জিনাকুর, যেটা বইছে এটাও তো জিনাকুর। কোনছেন দিহি এই জিনাকুর এইভাবে যদি সংসার চলে পরে এই মার গর্ভের থেকে বাসকান্দি হুজুর হইব না? না 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 না, সব হুজুর হইব তো বাসকান্দি। মুসলমান ভাইয়েরা আমার, অসুবিধা হইতেছে কি? আবিদা সালিহা নেককার স্ত্রী কেমন হয়? যদি আপনি ফজরের টাইমের মধ্যে বাবা আজানটা হওয়ার লগে লগে যখন আপনি মসজিদে গেলেন না, দেখবেন আবিদা সালিহা নেককার স্ত্রী কি করব? আজান শোনার পরে পায়ের আঙ্গুলের মধ্যে দইরা যদি কোনো স্ত্রী স্বামীর এইভাবে টান দেয়, স্বামী গো আল্লাহ সবের থেকে বড়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বালা। এমন ভাবে যদি কোনো স্বামীর স্ত্রী পায়ের আঙ্গুলের মধ্যে ধরে টান দিয়া উঠায়া দেয়, ওই নারীর আমল নামার মধ্যে 80 রাকাত নফল নামাজ পড়ার সব হয়ে যায়। ফজরের টাইমে টান দিব, হ্যাঁ 8টা 9টা তুরি হইতা তাহে দুনুডা দুনুডা মানে বুঝছেন না? জামা বিউ ধুনুটা হইতে তাই উড়ি না। 8টা 9টার সময় উড়ে বলা মানে দেখে যায় মায়া হইতে তাই, বাবা হইতে তাই, হইতে হইতে ফাটাই দে বলা মানে যাও মাদ্রাসাত যাও, এটি আধা রাস্তাতে খেললে কাকু সুড়ি সবাই পড়ছিল গেছেই না মাদ্রাসাত। মুসলমান ভাইয়ার আমার, খারাপ পাইবেন না। আজকে জুমার দিন কো আমার বেশ মসজিদ পড়ছে, কিন্তু ভাইজান রে ফজরের টাইমের মধ্যে মসজিদও পড়ছি। কথা কয় না দেখছ? জুমার মধ্যে মানুষ বেশি, ফজরের টাইমের মধ্যে নাই। যেই দিন নাকি জুমার মতন মানুষ ফজরের ওয়াক্তের মধ্যে হয়ে যাবে, খোদার কসম মুসলমানের একটা রুম্বা হেলাইবার শক্তি জমিনের মধ্যে কোনো মানুষ এখনো পয়দাই হয় না। কেউ অন্যের আমারে কিচ্ছু করবার পাইতো না। জুমার মতন মানুষ যেদিন ফজরের টাইমের মধ্যে হয়ে যাবে, জুমাত পরে ফজরের টাইমে নাই, বোঝা গেল 100-র মধ্যে 80 জন বেনামাজি। দোয়া করলে কইতে কো বলব, কইতে কো বলব, ব্যক্তি হইতে তাই না। কথা বেশি কইতেছি, যাও যা 1-2টা মসজিদের মধ্যে কোনটি যা, জীবন যৌবন সব দিছে বরবাদ করিয়া, সব দিছে শেষ করিয়া হন ধরছে নামাজ, হগলে নামাজ ধরছে। যে টাইমে ঘরের বেড়ি বালা বানা, ঘরের বেড়ি ভাঙা বালা, অহন গেহারে নমাজ ধরছে। ঘরের বেড়ি হন কিরবো, বুড়া হয়ে গেলে তো উল্টা পাল্টা করে না, এটা খারাপ পাই না যাবার। কারণ আমি বুড়া হয়ে গেলে সবই উল্টা পাল্টা করে, সব বুড়া বেড়া একটু উল্টা পাল্টা করে, কথা বেশি কয় এটা এটা। তখন উচলা পরে বয়ে বেড়ি রান্তাছে, হ্যাঁ লবণ দাও, বেড়ি কো দিছি, কল আবার দাও। আচ্ছা আবার দিলে খাইতার বউ, কথা কোন খাইতার বউ। তখন তো বেড়ি কো বুড়া হইছ না শয়তানি বুড়া হইছ, মসজিদ দেয় টুফিদা মসজিদে ভাড়ায়া। এই বেড়া তো জীবনে নমাজ পড়ছে না, গেছে না, আইছে না, এখন মসজিদে গে হেরা মাশাআল্লাহ ইমামার মুয়াজ্জিনের লগে কটর কটর করতেই তাহে। লাস্ট টাইম ইমামার মুয়াজ্জিন কয় সুবহানাল্লাহ, এই গজব আমার উপরে করতে নাজিল হইছে। কিন্তু আল্লাহ কইছে যে যৌবনটা আমার রাস্তা কাটাইয়া যাও, টাইম একটা আছে ফারতানা বুড়া হয়ে গেলে। আল্লাহ কয় যৌবন আমার রাস্তার মধ্যে যখন কাটাইবা, যৌবন কালে তাহাজ্জুদ পড়বা, বৃদ্ধ কালে পারবা না, আমি আল্লাহ জানি পারবা না। কিন্তু শুনে রাখো যৌবন কালের তাহাজ্জুদের সব বৃদ্ধ কালে যে পারবা না, সমান 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 দিতে থাকবো। তুমি যে বৃদ্ধকালে পারত না, আমি আল্লাহ জানি। যৌবন কালটা কাটাও, বৃদ্ধকালে বিছনাতে উঠবার পাইতা না, এটাই না। কিন্তু সব দেওয়া বন্ধ করতাম না, সমান সমান দিতে। এখন আমরা কি করি, যৌবনটা দিলাম সব শেষ করিয়া এমন টাইমে নামাজ ধরি যেই টাইমে ঘরের বেড়ি বালা। খারাপ পাইতে শুন না এনের আমারে ভাইয়ার আমার। যৌবনটা আল্লাহর রাস্তার মধ্যে যখন কাটাইয়া দিবে, যা চাইবেন তা পাইবেন। হাত তুলতে দেরি, কারণ এখন নামাজ পড়লে শরীরে আলসি লাগে না, 20 হাত তারাবি পড়েন আলসি লাগে না, উড়েন নামেন যান কি মজা লাগে। হাসানা কথা কোন হাসানা না
ফাললে আরো দেখবেন যুবকটি কি কয় তারা বিট্টামে হুজুর বলটি সাটু বাড়ায় দে মানে আটটু স্পিড আর বুড়া বেড়া কয় হুজুর আন্যতা হুনা আত্তা এত আমি তা হিরুকু কথা কোন হাসানা না বুড়া বেড়া যাইবার ভালো কারণ আন্য যুবক সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বাপ রে বাপ কি যাওয়া আর বুড়া বেড়া সামি আল্লাহ ও বাবা 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 সামি আল্লাহর লগে মিললা কি আয়ে কমর ও বাবা বাবা কথা কোন হাসানা নাই সামি আল্লাহর লগে কি আছে নাকি সামি আল্লাহ ও বাবা আছে মুসলমান ভাইরা আমার কিসে জিনা তেরা কিসে সাত দিলে সবের জন্য আমার কেন নতুনই আল্লাহ নাকি তাও বুঝলাম না চা আমি খাইতাম নাই না কেডা দিলে সবের স্টেজের মানুষ এটা বই মানুষটি চায় তা কোটা খারাপ দেখা না কতক্ষণ খারাপ দেখা না না খারাপ পেলেন মনে মনে আনেরা যদি কোন যে সর্বনাশ চাড়ার থেকে বঞ্চিত করলো হুজুরে না তাহলে খায় না অসুবিধা নেই তাহলে 5 মিনিট পাঁচ বন্ধ রাখো তা খাই না যায় দিলে সবেরে দাওয়াত দিন নাকি কোন সভাপতি বাস না দিলে সবেরই দিন স্টেজে দুই একজনে চা খাবো আমি প্রায় জায়গা দেখছি বাকি মানুষের চা দেয় না এটা বিলকুল এটা আমার একদম অপছন্দনীয় কাম নেম মতন একটু পানি খেলে আমি খাইতারি গেলে আমি ওয়াজ করতেছি কেউ রে দিন না যায় আর যদি দেন তো সবেরই দাও লাস্ট টাইমে চা খাইয়া যাবেন সবই খাইয়া যাবেন ইনশাআল্লাহ না 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 আন্তাজি কইলাম দাওয়াত দিলাম আবার কোনটা জানি করলাম আবার ভাইরা মা দাদারা আমার ও ভাইজান গো খারাপ পাই আপনারা খারাপ পাইতেছেন নাকি আমার ওয়াজ আমার ভাইরা কথাগুলি ভালো করে বুঝার চেষ্টা করেন আমি বলছি বাবা একটু নামাজের কথা বলতাছি কারণ যে সমাজটার মধ্যে যুবক বালা যে সমাজটার মধ্যে যুবক নামাজি হয়ে গেছে যে সমাজটার মধ্যে যুবক নামাজ পড়ে যে সমাজটার মধ্যে যুবক আল্লাহওয়ালা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনে বলে ওই সমাজের ভিতরে আমি আল্লাহ রহমত নাজিল করি বাবা যুবক নামাজ পড়ো আল্লাহর কাছে তুমি চাও টুপিটা লগে রাখো টাইম হয়ে গেছে করে লাও এরপরে দেখো আল্লাহ দেয় না কাল আল্লাহ কইছে তো উদউনি আস্তাজিব লাকুম আমার ডাক আমি তোর দেহ সারা দেব চাইলাম না আল্লাহটা যাও আমরা মসজিদে যাই মনটি হে না হাসা কথা কোন হাসা না নাই 10টা মিনিট সময় যদি মসজিদের ভিতরে থাকি বাবা দেখবেন আমরা দাঁড়ালে ধরে 10 মিনিট মসজিদে গেলে মিরি বেমার উড়ায় দেব তারে দাঁড়ালে ধরেলা মসজিদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওগো মুসলমান শুনে রাখো তুমি পারো না নিয়ত বাইন্ধে এইভাবে খাড়ায় রইছো তুমি তো সূরা তেলাওয়াত পারো না তুমি পড়তে পারো না ওগো মুক্তাদি তুমি পিছনে দাঁড়ায়া কান্ডা ইমাম সাহেবের দিকে লাগায়া রাখো ধ্যানটা তুমি ইমাম সাহেবের দিকে লাগায়া রাখো হরফে তোমার আমল নামার মধ্যে 10টা কইরা নেকি আমার আল্লাহ দান করে দিছে নামাজের নামাজ হয়ে গেছে 10টা করে নেকি বাস ফাইলতাছে খালি কান্ডা লাগায়া কিছু মুক্তাদি আছে লাম্পা যদি ইমাম সাহেব তেলাওয়াত করে একটু লাম্পা যদি ইমাম সাহেব তেলাওয়াত করে কিছু মুক্তাদি আছে দেখবেন নামাজ তো আর কইবার না যে হুজুর লাম্পা হয়ে গেছে কিন্তু নামাজ ধইরা দেখবেন ইমাম সাহেবের সিগন্যাল মারে তার মানে হুজুর লাম্পা হয়ে গেছে কিন্তু কাজটা বুঝায় দেয় লাম্পা হয়ে গেছে জান্না হইনা তা থাকলে নামাজ গেল ফাসিক মুসলমান যুবক শুনে রাখো তুমি যদি নামাজের মতন নামাজটা পড়ো কারণ নামাজ এমন একটা জিনিস ইবাদত তুমি কারে সিজদা দিবা জানো নি রে বাবা নামাজ তুমি কুদরতি পায় আল্লাহর কুদরতি পায় সিজদা দিবা আমার আল্লাহ বলে বান্দা তুই যখন নামাজ পড়স রে এ বান্দা তুই জানে রাখ আমি আল্লাহর সাথে তোর নামাজের মাধ্যম দিয়া মেরাজ হয়ে যা আহারে মুসলমান আল্লাহর লোকে বান্দার মেরাজ নামাজের মাধ্যম দা আর আমরা নমাজকে করি ফাতরামি আমরা নমাজকে করি উল্টা পাল্টা আমরা নমাজকে করি বদমাশি কার হয়ে দেখবেন নামাজের মধ্যে কার কি করি তার মনই বলে নামাজের মধ্যে যখন খারাপ হইছে
আন্দা গুন্দা এশার টাইম, ঈশার নামাজে দাঁড়াইছে, ফট করে লাইন গেছে গা, এর মনে কথা কোন হয় না, ফট করে লাইন গেছে গা, হ্যাঁ যে নামাজে দাঁড়াইছে এর মন হয় নাই, নামাজেতে কয়ে বসে কথা কোন কে কইছে নামাজ আছে লাইন গেছে কেনা, হ্যাঁ নামাজ ক, আচ্ছা নামাজ যদি হ্যাঁ কো নামাজ হইব, এই কথা কোন নাকি নামাজ। আরেকটা জিগা তুই যে নামাজ হ্যাঁ কলি কলে বাড়িয়ে পড়ছে, বাড়িয়ে পড়ছে মানে দেন নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরে তীর গিচ্ছে পাবে, সাহাবারা গেছে বাবা খুলতে দেয় না, ধরতেও দেয় না, হারি তীরের কত বেদনা। উপস্থিত সাহাবারা ডাক দিয়া বলে নামাজে দাঁড়াইতে দাও আলীরে, নামাজ পড়াও অবস্থার মধ্যে খুলবো। ওগো মুসলমান, যখন নামাজে দাঁড়াইলো হযরতে আলীর শরীরের থেকে তীর খুলে ফেলছে। হযরতে আলী নামাজ শেষ করে এইদিকে শেষ করে ডাক দিয়া কয়, ওগো নবীর সাহাবা, বুঝেছি তোমরা আমার শরীর থেকে তীর খুলবার আইছো। হযরতে আলী কথাটা বলার লগে লগে সাহাবারা বলতেছেন গো, সাহাবারা ডাক দিয়া বলে আলী রে, তীর তো আমরা কোন সময় খুলে ফেলছি। হযরতে আলী বলে গো সাহাবারা, তীর যে শরীরের থেকে খুলছো আমি একটু টের পাই না। আর আমরা নামাজ কোনছেন দিয়ে সত্য করে কোন, আমরা চোখের মধ্যে যদি ফইরা যা একটা মশা, এটা ঘুরে যাইবার ভাইবো, ওই কথা কোনটাকে যাইবার ভাইবো, দেখ খেলা যদি যে মশা বইয়া পড়ছে, মাশাআল্লাহ মাছটা হইলো মশা একটা আঙ্গুলো বইছে, আস্তে করে হরাই দে, আত্তাহিয়াতু লিল্লাহি, পড়তা সুন্দর মশা না, হ্যাঁ দেখ খেলছে মাশাআল্লাহ। নমাজ বাদ দা, এত বাদ দা, এম ধরছে নমাজ, ওই এম ধরছে, ঠাস করে মারছে, সর লগদা যে একটা আছে এটা এত বলেছে। আর একটা বদ অভ্যাস হলো ফ্যান জাগর আছে ফিন্দল, ওটা কিন্তু সুন্নতের মধ্যে ভরে যায়, খালি যদি ঘন্টাটার উর্ফে খালি যদি বাবা ফ্যানটা না পায়, লুঙ্গির দিকে ফ্যান বালাতো, খালি ফ্যানটা অল্প ঢিলা হইতো, আর যদি ফ্যানটা ঘন্টার উপরে হয়ে যায়, কত সুন্দর মজা, সুন্নতের মধ্যে হয়ে গেছে, কি মজার কথা। লুঙ্গিটা যেটা, এটা অসুবিধা আছে তো, অনেক ক্ষেত্রে তো অসুবিধা, কারণ আমি লুঙ্গি ফিনটা নামাজ করেছেন। উদাহরণ, মসজিদের মধ্যে 4-5টা ফ্যান দেয় বই রয়েছে, বাতাস এখন যখন খার হয়েছেন কোনছেন দেখি লুঙ্গি কেউ জায়গা থাকে, কথা কোনে লুঙ্গি জায়গা থাকে, বেহেরি লুঙ্গি ফিকে উঠে না, কথা কয় না লুঙ্গি ফিরকে উঠে না, তখন 4 হাত 2 হাত নামাজের মধ্যে আনে বারে বারে লুঙ্গির লগে আবার তামসা আরম্ভ হয়ে গেছে, কারণ একবার লুঙ্গি ফিকে গেছে। আর একটা আছেন সিজদা, সিজদা তো যখন মাথা দেয় বা উড়ে, আমার লুঙ্গি মাথা বেঁচে পড়ছে, লুঙ্গি যখন লয়া উঠতেছে, এটা করি এত বড় টুপি করতে আইলো, এটা কি টুপি না লুঙ্গি, কথা কয় না, এটা টুপি না লুঙ্গি। হে বেড়ার যখন এই ঘটনা হয়েছে, হে বেড়া পরে নমাজ আছে না নমাজ বাদ দা ঘুরে ধরছে, নমাজ বাদ দা, তুই আমার লুঙ্গি লিয়ে উঠতাছ, এটা কো লুঙ্গি, আমি তো ভাবছি এত বড় টুপি, আমিও তো চিন্তা করতেছি টুপি আনলাম, ছুডু টুপি, ওখানকে টুপি বড় কে, এলাকায় ফ্যানটা সুন্নতের মধ্যে ফিরে যা, যদি খালি ঘন্টা উড়বে তাহলে লুঙ্গির থেকে ফ্যান বালানা, কিন্তু ওহনার ফ্যান্ডি এটার লেগে পালা না, ফ্যান্ডি হয়ে গেছে এমন টাইট, হাইরে টাইট, বইবারও ভালো, বইবারই ভালো, বালা মতন ফেসাবো করা, এটার লেগে হ্যাঁ এই ফ্যান্ডি শয়তান মারা হয়ে গেছে। মুসলমান ভাইয়ের আমার, লাম্পার দিকে যাই না, এবার আমি সংক্ষেপের ভিতরে বলে ফেলছি, দাদারা কথা বলে ভালো করে বোঝার চেষ্টা করেন। মুসলমান ভাইয়ার আমার, তাইলে কোন তো দেখি শুদ্ধভাবে নামাজ পড়লে একটা নামাজের গড়ের দরকার আছে না নাই, এরাও করে না, দরকার আছে না নাই, কারণ বুঝে রাখেন আপনার বাড়ির মধ্যে বাবা স্বর্ণর টাইস লাগাইছেন, স্বর্ণদা টাইস লাগাইছেন, কোন মানুষ নাফাক শরীরে উঠতে পারবে না, এইটা এমন কোন কিতাবে লেখা আছে, কথা কয় না লেখা আছে,
যেমন স্বর্ণর টাইস লাগালেও জুতা লইয়া উড়ে নাফাক চলে ঘুরে, কিন্তু মুসলমান যে জায়গাটার মধ্যে মাবুদকে সিজদা দেয় রে, ওই জায়গাটার মধ্যে যদি তিরফালের চট্টি উঠা হ্যায়, নাফাক শরীরে জীবনে কোনো মানুষ সুস্থ থাকা অবস্থা উঠবে না। ঠিক না?